হ্যালো গাইজ, আমাদের নদীর এপারে কুলগুলো ভালো লাগলো না, তাই আমরা চলে যাচ্ছি এখন সবাই মিলে নদীর ওপার কুল খেতে যাব। আজকে কুলেরই সন্ধান করে ছাড়বো কোথাও। অলরেডি আমরা নৌকাতে উঠে যাচ্ছি। এই দেখো গাইজ, সবাই উঠে গেলাম। এই যে আমরা নৌকাতে উঠে যাচ্ছি। ক্যামেরাম্যানকে বলবো তুমি উঠে আসো। কত সুন্দর চারিদিকে, কি সুন্দর হাওয়া। কথা বলতে বলতে আমরা নদী পার হয়ে গেলাম অলরেডি। এখন সবাই সাবধানতার মাধ্যমে আমরা নিচে নেমে যাচ্ছি একে একে। দেখো গাইস, কত সুন্দর। এই যে আমি নেমে গেলাম, একজন ধরে আছে নৌকা, আরো দুজন নেমে গেছে অলরেডি। এখন উপরে চারিদিকটা দেখো বন্ধু, কত সুন্দর ভিউ। শুধু চারিদিকে ভুট্টা, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আমরা চলে যাচ্ছি, দেখো চারিদিকটা দেখো বন্ধু। গ্রামে এই রকমের দৃশ্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত ভালো কুলের সন্ধান পেলাম না। তো যাই হোক, খুঁজতে থাকি আমরা। খুব সুন্দর দেখো গাইস, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। লাইক করবে, শেয়ার করবে। চারিপাশে কত সুন্দর দেখো, ওয়াও। এই দিক থেকে দেখো বন্ধু, কত সুন্দর। ওই যে আমাদের দুইজন পিছনে পড়ে গিয়েছিল, ওরা চলে এসেছে। কথা বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেলাম সেই আর এই কুল দেখো গাছে। সেই কুল গাছে, সেই কুল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। সরস্বতী পুজো শেষ আর কুল খাবো না, এমন তো হতে পারে না। তাই দেখো আমরা সবাই চলে এসেছি কুল পাড়তে। তো ভিডিওটি দেখতে থাকো। এই যে দেখো গাইস, এই যে দেখো কত কুল, বড় বড় সাইজের কুল। এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় কুল। এই কুলগুলো এখন মাখা হবে। কুলগুলোকে এখন এক জায়গাতে জড়ো করবো। পাহাড় গুলি সেই মিষ্টি। যার যেমন খুশি সে তেমন ভাবে কুল পাড়ছে। কেউ ঢিল দিয়ে পারছে, কেউ কুড়াচ্ছে, কেউ বা ঝাঁকি দিয়ে পারছে। এখন আমরা সবাই মিলে গাছটাকে ঝাঁকি দিব। চলো, যেগুলো পাকা কুল আছে সেই কুলগুলোকে ওরে বাপ রে, গাছটাকে আমরা নড়াতেই পারছি না। প্রচন্ড শক্ত গাছ। ওই দেখো গাইস, ছোট ভাইটার মনে খুবই মজা হচ্ছে, তাই একটু নাচ করছে। এই দেখো গাইস, কুলের সাইজ গুলো দেখো, কত বড় বড় কুল। মানে সরাসরি ওই যে দেখো গাছ থেকে পেরে এখন আমরা খাবো, এবং সেই খাওয়ার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। শুধু একটু সময়ের অপেক্ষা। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने। চলো গাইস, কুল খাই আর তোমাদের সঙ্গে কুল খাওয়ার দৃশ্যটা শেয়ার করি। ওই যে দেখো গাইস, ওই মার্শাল ঘর, ওই মার্শাল ঘরের পাশে গিয়ে আমরা বসবো। কুলগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি গাইস। সবটি কুল এখানে আটলো না, ওই জন্য অল্প অল্প করে এখন ধুয়ে নেব। আপেল কুল হয়েছে। আমরা সবাই এখন বসে পড়বো কুল খেতে, এবং খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো। কুলগুলো ধোয়া হয়ে যাচ্ছে, আর একদিকে একজন যেগুলো যেগুলো দিয়ে কুল খাবো সেগুলো বের করছে। মানে বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, মানে লঙ্কা এবং লবণ, সেগুলো বেটে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দুই প্রকারের, একটা হচ্ছে কাঁচা লঙ্কা, একটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা। আর জলজিরা দিয়ে আমরা বসে বসে এখন কুল খাচ্ছি। খুব টেস্ট গাইস। তোমরাও কে কে খেতে চাও আমাদের মতো এইভাবে, তো কমেন্ট করে জানাও, এবং তোমাদেরকেও একদিন ডেকে এনে খাওয়াবো। অবশ্যই খাওয়াবো। এরকম পরিবেশে বড়ই খাওয়া মানে অনেক একটা আনন্দের ব্যাপার। এই বড়ইটা কম করে 1.5 থেকে 2 কেজি মশলা ভরাবো। এই যে দেখো গাইস, কি অবস্থা কুলটা। আমাদের কুল খাওয়া প্রায় শেষের দিকে। চলো গাইজ, অন্য এক প্রকারে কুল খাবো, সেটা আপনাদেরকে দেখাই।
আমরা কিভাবে কুলকে ফাটিয়ে খাচ্ছি দেখতে থাকতে হবে। একটা ইউনিক পদ্ধতিতে এখানে কুল মাখা চলবে, কিন্তু প্লাস্টিকের মধ্যে কুলগুলোকে ভরে একটা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কুলগুলোকে থেতো করে এখন সেই মশলাগুলো দিয়ে মাখিয়ে খাওয়া হবে। খেতেও কিন্তু বাম্পার টেস্ট লাগবে। চলো গাইজ, আমরা এইভাবে এখন খেয়ে দেখবো, খেয়ে তোমাদেরকে জানাবো খেতে কেমন টেস্ট লাগলো। তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইজ, আজকে আমাদের কুল খাওয়া হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।